এহরাম বাঁধে যেখানে, এই আয়েশা মসজিদের পাশের জায়গাটারই বলে তানঈম। এই জায়গায় নবীজির এই সাহাবীকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। মক্কার কাফেররা হযরত খুবাইবকে যেদিন ফাঁসিতে ঝুলায়, সেদিন মক্কার নেতা আবু সুফিয়ান হযরত খুবাইবকে বলছিলেন, খুবাইব, ফাঁসির শেষ মুহূর্তে, ফাঁসির পূর্বক্ষণে তোমার জীবনের শেষ তামান্না কি? হযরত খুবাইব বলছিলেন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। তো রশি খুলে দিছে, উনি 2 রাকাত নামাজ পড়ছে। 2 রাকাত নামাজ পড়ে চোখের এক ফোঁটা পানি ফেলে 2 হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ, আজ আমার জিন্দিগির শেষ সেজদা। এই দুশ্মনরা ভাববে আমি মৃত্যুর ভয়ে দেরি করতেছি, যদি এটা না ভাবতাম তো আখিরি সেজদা আরো লম্বা করে দিতাম, আরো লম্বা করে দিতাম মাওলা। বাকি ওরা বলবে আমি মৃত্যুর ভয়ে দেরি করতেছি, এই জন্য ছোট করে ফেললাম। আল্লাহ, আমার আপনার কাছে আবদার, ওরা আমারে এখন ফাঁসিতে ঝুলাবে। আমার এই ফাঁসিতে ঝুলানোর এই দৃশ্য মক্কায়, নবীজি তখন মদিনায় হিজরত করে চলে গেছেন। হযরত খুবাইব বলছেন, আয় রব্বুল আলামিন, আমার শেষ তামান্না আমার মদিনার নবী যেন মদিনায় বসে আমার ফাঁসির দৃশ্য সরাসরি দেখতে পায়। তো মক্কার কুরাইশ আবু সুফিয়ান তখন বলছিল, খুবাইব, তোকে এখন আমরা হত্যা করে ছাগলের চামড়া যেভাবে ছিলে ফেলে, আমরা তোকে এইভাবে চামড়া খুলে ফেলবো, ছিলে ফেলবো। এই তখন তিনি একটা কথা বলছিলেন, শুধু এইটাই বুখারীতে আছে, ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমান। আবু সুফিয়ান শোনো, আমি যখন আল্লাহর আনুগত্যের উপরে, ইসলামের উপরে, আমার খোদার সেজদার উপরে যখন মরতে পারছি, অতএব আমি আর কোনো পরোয়া করি না। আলা আইকি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই, তোমরা আমারে যেদিকেই ফিরাইয়া ফাঁসি দাও, যেদিকেই টেনে হিসড়ে শেষ করো, আমার শরীর যা ইচ্ছা তাই করো, আমার কোনো অসুবিধা নাই। আমি আমার রবের গোলামি করে আল্লাহর জন্য জান দিচ্ছি, খালাস, আর কোনো পরোয়া নাই। এই জন্য বাপ, এটা জীবনের মূল অর্থ। আমি গন্তব্য চিনি, এটা আমার জীবনের মূল সার্থকতা। আমরা মুসলমান, এই পৃথিবীর সব আয়োজন ছিল, আছে, থাকবে, আমি থাকবো না, আমি থাকবো না। ক্ষমতার পালা বদল হবে, মানুষের জীবন মান উন্নয়ন হবে, অনেক কিছুই হবে, অনেক কিছুই হবে না। পৃথিবী অনেক কিছুই হবে, অনেক কিছুই হবে না। রোদ উঠবে, বৃষ্টি নামবে, সূর্য উঠবে, চাঁদ উঠবে, আলো আসবে, অন্ধকার আসবে, রাত হবে, দিন হবে, শনিবার রবিবার হবে, সপ্তাহ মাস হবে, মাস বছর হবে, 25 সাল 26 সাল হবে। কিন্তু একদিন আমি থাকবো না, একদিন আমি থাকবো না। আমার মৃত্যুর পরে পৃথিবীর সব মানুষ যদি আধুনিক হইয়া, উন্নয়ন হইয়া চাঁদের দেশেও চলে যায়, আমি তো নাই, আমি তো নাই, আমি তো নাই। অতএব আমি যদি আমার কবর ভুলে যাই, আখিরাত ভুলে যাই, আমি যদি আমার মৃত্যু পরবর্তী জীবন ভুলে যাই, আমি যদি আমার গন্তব্য ভুলে যাই, খোদার কসম আব্বা, ভুলে গেলেও তো মৃত্যু হবে, চোখ বন্ধ রাখলেও মৃত্যু হবে, সুখে থাকলেও মৃত্যু হবে। তাহলে যেই সত্য আমাকে গ্রহণ করতেই হবে, মৃত্যু, কবর, আখিরাত, আমি সেটা ভুলবো কেন? আমি সেটা ভুলবো কেন? চোখ বন্ধ করলেই তো ঝড় থামে না। অতএব না বুঝলেই যে মৃত্যু হবে না এমন তো না। মনে করেন তুফান আসতেছে, ঝড় বৃষ্টি আসতেছে, এখন কেউ যদি চোখ বন্ধ করে বলে, কই না, আমি তো কিছু দেখি না, তুফানও হচ্ছে না, বৃষ্টিও হচ্ছে না, কিছুই হচ্ছে না। না রে আব্বা, সব হচ্ছে, তুমি ইচ্ছা করে চোখ বন্ধ করে রাখছো, তুমি চোখ বন্ধ করে রাখছো আর কি। অতএব আমি আপনাদের কাছে বললাম, আপনারা অনেক সময় মনে করেন আমরা হুজুররা শুধু আখিরাতের কথা বলি, কবরের কথা বলি, আসমানের উপরে আর মাটির নিচের কথা বলি।
না রে বাপ, আরো কথাও বলি, বাকি এই দুই কথা বলা অপরাধ, এই দুই কথা বলা ত্রুটি, এটা আপনারে বলছে কে? আপনি এটা কেমনি সিদ্ধান্ত নিছেন যে আসমানের উপরের কথা বলাটা অসুন্দর আর মাটির তলের কথা কওনটা অসুন্দর, অযৌক্তিক? এইটা আপনারে কে বলছে? আপনি বলেন। একজন ডাক্তারকে কেন জিজ্ঞেস করেন না, আপনি যা জীবন এই প্যারাসিটামল লই এই দিয়ে ফুরা রইলেন, জীবনটা তো শেষ করে দিলেন। আপনি তো কোনোদিন একটা বিল্ডিং এর প্ল্যানিং দিলেন না, ইঞ্জিনিয়াররে কেন বললেন না আজীবন এই ইট বালু সিমেন্ট নিয়া পড়া রইলেন? আপনি যে আর কোনোদিন একটা প্যারাসিটামল লিখলেন না। আমার এক পরিচিত লোক আছে, আমি দেখছি ওনারে, আমি মনে 2-4-5 বছর দেখছি ওনারে টানা। ওনার 2 হাতে 2টা মোবাইল, উনি এই জমির ব্যবসা করে, হাউজিং। আমি যত সময় ওনারে দেখছি মোবাইল 2টা হাতে নিয়ে উনি এটা একবার রিসিভ করে, জি জি 4 শতক 4 শতক, একটু ডাইনে 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 ডাইনে, বামে বামে, জি জি 6 শতক 6 শতক 6 শতক, ফুবি দিয়া ফুবি দিয়া, মানে কোন না জানি বুঝাইতে আছে 4 শতক 6 শতক 2 শতক, এই কথা। জিন্দিগি 4 শতক আর 6 শতকের উপরে শেষ, হায়াত শেষ। আখেরাত, আখেরাত। এই জন্য বাপ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, কুলিয়া তাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দেন, আপনি বলে দেন, আপনি বলে দেন, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মালাকুল মউত আজরাইল অবশ্যই তোমাদের মৃত্যু ঘটাবে, জান কবজ করবে, অতঃপর তোমরা সকলেই আমি আল্লাহর কাছে একত্র হবে আখিরাতে। আখিরাতে এটা ভুলে গেলে চলবে না আব্বা, এটা ভুলে গেলে চলবে না। এই জন্য আমি অনুরোধ করছি, এই ওয়াজ মাহফিলের মূল মাকসাদ, আমার ছোট বুঝ, এটা আমার ছোট্ট বুঝ যে আখিরাত মনে রাখা। আমার জীবনের আরেকটা অংশ আছে, আমার জীবনের আরেকটা গন্তব্য আছে। 2-4টা ভালো কাজ, 3-4টা ভালো কাজ, আমার কথা রাগ হইয়েন না। 2-4টা 10টা ভালো কাজের দ্বারা পৃথিবীতে সমাজসেবক, মানব দরদি, জনদরদি হওয়া যায়। পৃথিবীর বাহাবা মিলে, কিন্তু আল্লাহর কসম জাহান্নাম থেকে মুক্তির জন্য, আখিরাতের সফলতার জন্য 4টা ভালো কাজ যথেষ্ট না, 6টা ভালো কাজ যথেষ্ট না। 23 বছরের মুকাম্মাল ইসলাম, 30 পারা পূর্ণ কোরআন আপনার আমার জীবনে 100% বাস্তবায়ন করা জরুরি। খামখেয়ালি করবেন না। আখিরাত 30,000 টাকা না, হাসরের মাঠ জান্নাত টাকা 30,000 না। মসজিদে টাকা 30,000 দিছেন, 4টা ফ্যান কিনা দিছেন, 2 কাতার টাইস করে দিছেন, জান্নাতের বুঝ হয়ে গেছে না? হ্যাঁ, জান্নাত কিতা 2টা রুম আর একটা বারিন্দা। বহু সাবধান, আমি বললাম বহু ধনাঢ্য ব্যক্তি, বহু সম্পদশালী ব্যক্তি শুধু সাদাকা, মানে শুধু দান সদকাকেই মনে করে আখিরাত, শুধু এটারই মনে করে বড় আখিরাত। মানুষের দেখা হইলেই শুনাইব, হুজুর মসজিদ করছি, মাদ্রাসা করছি, এতিমখানা করছি, লিল্লা বোর্ডিং করছি, এটি সবটি মিলাইয়া একটা আমল সাদাকা। এটি সবটি একটা একটা। 100 কোটি টাকাও যদি আপনি দান করেন, হুজুর আপনি বলেন সবটা একটা আমল কিনা? একটা আমল না। দান সাদাকা 1 লক্ষ কোটি টাকা হোক, এটা তো একটা আমল। তো নামাজ, রোজা, হজ, চরিত্রের পবিত্রতা, হালাল উপার্জন, আপনি যে মিশা কথা কন, আপনি যে 2 নম্বরই ব্যবসা করেন, আপনি যে লোন নিছেন 1 কোটি টাকা 200 কোটি টাকা, কারে বুঝান সিটারি? হ্যাঁ, আখিরাত আমার আপনি বুঝ দিলেন, আমি না বললাম মার হাবা জনাব উমক 20,000 মার হাবা, হাবারে মার। ঠিক আছে, মার হাবা তো ঠিক আছে, কিন্তু আসমানওয়ালা খোদার কসম তিনি জিজ্ঞেস করবে কিয়ামতের দিন, বান্দা মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা।
আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা হিসেব দাও, একটা একটা টাকা কোত্থেকে উপার্জন করেছো, একটা একটা টাকা কোথায় ব্যয় করেছো। আমি আপনাদেরকে দানের নিরুৎসাহিত করছি না, সতর্ক করছি। আমার এটা একটা ভয়। অসংখ্য আল্লাহর বান্দা এমনও হইতে পারে দান সৎকা করে গেছে, আমি তারে কেবল বাহবাই দিয়ে গেছি, কিন্তু হারাম থেকে যে বাঁচা দরকার। সুদের টাকা দান করলে যে কবুল হবে না, ঘুষের টাকা দান করলে কবুল হবে না, ওজনে কম দেওয়া টাকা দান করলে কবুল হবে না, 2 নম্বরই 6 নম্বরই টাকা দান করলে এটা কবুল হবে না, হবে না, হবে না, দৈন্তার নয় কান না। এ কথা যদি আপনারে আমি না বলি, হতে পারে আখেরাতে আমি আটকায়া যাব। ওই লোক বলবে আমি দিছিলাম, হুজুররা আমারে কিচ্ছু কয় নাই। নাইলে আমি আরেকটু চেষ্টা করতাম, আরেকটু নয়তো চেষ্টা করতাম হালাল হারামের পার্থক্য করার, কিন্তু হুজুররা তো বিষয়টা আমার এরকম ক্লিয়ার করছে না, আমার তো কেবল মারহাবানা দিল। তখন কি হবে আব্বা? তখন তো আমি আটকায় যাব। আজকে মনে করেন এখানে যদি আমরা 500 লোক হই, আর এখন যদি 1 ঘন্টা সময় পার হয়, তো 500 ঘন্টা পার হইছে 500 জনের। এই 500 জনের 500 ঘন্টা আল্লাহর কসম, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। আমাকে এর হিসাব দিতে হবে। আমাকে 1 ঘন্টার হিসাব দিতে হবে না, 500 ঘন্টার হিসাব দিতে হবে। কারণ এই মানুষগুলো আল্লাহর কথা শুনতে বসছিল। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনি পুরা দিন মানতে হবে। যদি বলেন হুজুর আপনার মধ্যে তো ত্রুটি আছে, হ্যাঁ আমার মধ্যেও ত্রুটি আছে, আমি খোলা কণ্ঠে বললাম, আপনি আমার জন্য দোয়া করেন। কথা বোঝেন নাই? আপনি যদি বলেন অমুক হুজুরের মধ্যে তো ত্রুটি আছে, তো আপনি ওনার লেগে দোয়া করেন। আপনাদের জন্য আমরা দোয়া করি কিনা? কথা বলেন না? তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হুজুরদের, আপনার চোখের যেই হুজুর ত্রুটি, আপনি ওই হুজুরের লেগে একটু দোয়া করেন যে আল্লাহ এ হুজুররাও নেককার বানায় দেন, আল্লাহ হুজুররাও জাহান্নাম থেকে বাঁচায়া দেন। আমার হুজুর মানে কি জান্নাত থেকে আইছে? তাই হুজুর হিসাব দিতে হবে না? আখেরাতে হিসাব দিতে হবে কি না বলেন? অতএব বাপ, এই কোনো রকম খামখেয়ালি করা যাবে না। আখেরাত খামখেয়ালি না আব্বা। 1-2টা ভালো কাজের নাম আখেরাত না, পুরা দিন মানা, পুরা দিন মানা। সমস্ত গুনাহ আপনি ছাড়তে হবে, সমস্ত আমল আপনি করতে হবে। আপনি মুসলমান, আপনি মুমিন, আমি মুসলমান, আমি মুমিন। আমাকে সমস্ত গুনাহ ছাড়তে হবে, সমস্ত গুনাহ ছাড়তে হবে। আজ কি পরিমাণ মুসলিম যুবক মাদকাসক্ত, আজ কি পরিমাণ মুসলিম যুবক নারী নিয়ে ব্যস্ত। 16 বছরের ছেলে, 18 বছরের ছেলে, আপনি খবর লাগান, চোখের চেহারার দিকে তাকায় দেখেন, এই বড় মোবাইলে এই পরিমাণ নর্তকী আর উলঙ্গ ছবি দেখে ফেলছে। আমার মনে হয় না বিগত 60 বছরের কোনো বয়স্ক লোক 60 বছরও যদি টানা টেলিভিশন দেখা থাকে, উনি 60 বছরে যত নারী দেখে নাই, 3 দিনে মুসলমানের অগণিত কিশোর যুবক মোবাইলের এই সুযোগ পেয়ে উলঙ্গ নারী যে পরিমাণ দেখছে। এটা আব্বা, এটা দুষ্টামি না, এটা অসভ্যতা। দুষ্টামি আমরাও করছি ছোটবেলায়, আমাদেরও ছোটবেলায় আমগরে কইতো দুষ্টামি করস কি। জোহরের খানা আমরা আসরের সময় খাইছি, মামু দমক দিছে, তুই বেশি দুষ্ট হয়ে গেছ, কোন টাইম ধরে তোরে ডাকতেছি ভাত খাইতি, আয়স্তা কেন। এটা ছিল দুষ্টামি। হাডুডু খেলতে নামছি, খেলার মাঠ থেকে উঠা আসি নাই তো মামা দাদা দমক দিয়ে আনছে, সাইকেল চালাইতে দিছে, সাইকেল চালাইছি লম্বা টাইম। পুকুরের পারে বট গাছ আছিল, বট গাছের মধ্যে একটা ডাল পুকুরের দিকে নামানো ছিল, বারবার গিয়া লাফাই ওটার থেকে পানির ঝাঁপ দিয়ে পড়ছি আর ডুবাইছি। এইটারে বলতো দুষ্টামি। আমগো আমলের দুষ্টামি ছিল, এইটারে বলতো রে আব্বা। সাইকেল বেশি চালাইছি, দুষ্টামি করছি, এটা বলতো। কিন্তু তোমরা তো আব্বা আজকের কিশোর নওজোয়ান, তোমরা তো দুষ্টামি করছো না, তোমরা তো অসভ্যতা করছো। এটা তো দুষ্টামি না, সারা রাত দিন মোবাইলে উলঙ্গ ছবি দেখা, নর্তকী দেখা, জিনার ব্যভিচারের দৃশ্য দেখা, উলঙ্গপনা দেখা,
এটা দুষ্টামি না, এটা চরিত্রহীনতা, এটা লাম্পট্য, এটা অসভ্যতা, এটা অসভ্যতা, এটা বেহায়াপনা, এটা বেহায়াপনা। বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে, নারী পুরুষ, সহপাঠী আর সহকর্মী অথবা আপনজন কিংবা আত্মীয় স্বজন, খোদার কসম বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে নারী পুরুষের যেই কোনো রকমের শাহওয়াত, আসক্তির যত সম্পর্ক, যেটাকে আপনারা ভালোবাসা বলেন, যেটাকে প্রেম বলেন, যেটাকে রিলেশন বলেন, শব্দ যত ভদ্রচিতই বলেন, আল্লাহর কসম বিবাহ বহির্ভূত সহপাঠী সহকর্মী সমবয়সী হোক আর যাই হোক, ছেলে মেয়ে নারী পুরুষের যাবতীয় হারাম সম্পর্ক এটা জিনা, এটা ব্যভিচার, 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 এটা বেটা, এটা জিনা, জিনা। আপনি এটারে ভদ্রতার লেভেল লাগাইয়েন না। ভেজিটেবল কইলে মূলার হাক কোনো বেশি কিছু হয়ে যায় না, শাকে থাকে। রিলেশন বললে অসভ্যতা, ভালো কিছু হয়ে যায় না। অতএব এটা জরুরি। আমি হাদিস বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান জানা ওয়া শারিবাল খামরা নাজা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। তাফসীরুল মুনির, আরবি ভাষার বিখ্যাত তাফসীর, নির্ভরযোগ্য হাদিস, এটা সনদ সহিহ। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহা, যে ব্যক্তি ব্যভিচার করে, জিনা করে এবং মদ পান করে, নবীজি বলছেন আল্লাহ তাআলা তার দিল থেকে, তার কলিজা থেকে, তার অন্তর থেকে ঈমান এভাবে টেনে বের করে ফেলে, মানুষ তার গায়ের পোশাক দেহ থেকে যেমন খুলে ফেলে। কি ভয়ঙ্কর কথা বলেন, বলেন কি ভয়ঙ্কর কথা। আল্লাহ রসুল বলছে আল্লাহ তাআলা তার অন্তর থেকে ঈমান নাজা টেনে বের করে ফেলে, মানুষ যেমন তার গায়ের জামা খুলে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান শারিবাল খামরা তারাকাস সালাহ ওয়া ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি। আল্লাহ, যে মদ পান করে, নেশাখোর, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, আল্লাহ রসুল বলছে তার নামাজ ছুটে যায়। সবচেয়ে জঘন্য কথা নবী বলছে, এই মদখোর, নেশাখোর, নাফরমান অচিরেই তার আপনজন, মামি, চাচি, ফুফি, খালা, চাচাতো, মামাতো, ফুফাতো, খালাতো বোন, এমন নিকটাত্মীয়ের সাথে জিনা, ব্যভিচার করতে উদ্যত হয়। এই জন্য প্রত্যেক নেশাখোর ব্যভিচারী, প্রত্যেক ব্যভিচারী নেশাখোর। এই তিন জিনিস এক খতিয়ানে তিন দাগ। যেখানেই মদ সেখানেই নারী, সেখানেই গান বাদ্য। যেখানেই নারী সেখানেই মদ, সেখানেই গান। যেখানেই গান বাদ্য সেখানেই মদ, সেখানেই নারী। এই তিন জিনিস, মদ, নারী, গান, এক খতিয়ানে তিন দাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গানে আসক্ত ব্যক্তিকে আল্লাহ তিনটা শাস্তি দিবে। নবীজি স্পষ্ট বলছেন, তিনটা শাস্তি আল্লাহ দিবে। এক নাম্বার, মাটি ধসিয়ে ধ্বংস করে দিবে। দুই, পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিবে। তিন, অথবা চেহারা বিকৃত করে, মানুষের চেহারা পরিবর্তন করে জানোয়ারের আকৃতি বানায় ফেলবে। আজ না হোক কাল, রব্বে কাবার কসম, নবীর এই ভবিষ্যৎবাণী হবেই হবে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কোনো কথা ভুল হয় নাই, হবেই হবে। এটা আজ না হোক কাল হবে। একদিন ঘুম ভেঙে দেখবে যুবক সারা রাত উলঙ্গ ছবি আর নারী আর গান বাদ্যের আসক্তিতে ছিল। কোনো এক প্রজন্ম আইসা দেখবে হয়তো ঘুম থেকে জেগে মানুষের চেহারা কুকুর শুকরের চেহারা হয়ে গেছে। চেহারা বিকৃত করার সব মহড়া চলতেছে আব্বা। বেঈমান, চুল, চেহারা
সব কিছুতেই আজকে অগণিত মুসলমান ছেলেকে মুসলমানের চুল, চেহারা, লেবাস, চেহারার ডিজাইন পুরি বদলে আজকে তারা পরিবর্তন করে দিছে। এটা যদি রব পরিবর্তন করে ফেলে তাহলে পুরা জানোয়ার হয়ে যাবে।